আসসালামু আলাইকুম। রেসিপি বাই ফান্না কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আবার নিয়ে আসলাম আরেকটা ভর্তার রেসিপি। এই ভর্তাটা আসলেই অন্যরকম, একটা সবজির খোসা দিয়ে তৈরি করা। তো আপনাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি। তো প্রথমে আমি পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি, আর সাথে আবার কয়টা আলুও দিয়ে দিয়েছি। তো খোসাগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে যাওয়ার পরে সিদ্ধ হওয়ার সময় আমি এখানে আরও দুইটা পদ দিয়েছি, যেমন কি রসুন দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে একসাথে এগুলো সিদ্ধ করে নিলাম, এই চারটা জিনিস। তো আলুগুলো আমি একটু এক সাইড করে আগে পটলের খোসা, কাঁচামরিচ, এরপরে রসুন সবগুলো একসাথে বেটে নিচ্ছি। আসলে আলুটা যদি একসাথে দিই তাহলে খোসাটা বাটতে একটু অসুবিধা হয়, তাই একটু আলুগুলো সরিয়ে আগে খোসাগুলো বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে শিলপাটায় না বেটে আপনারা ব্লান্ডারও করে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় ব্লান্ডার চেয়ে একটু শিলপাটা কষ্ট হলেও বেটে যদি এটা বাগার দেয় তাহলে অন্যরকম স্বাদ আসে। আর এগুলা ব্লান্ডার করতে গেলে পরবর্তীতে আবার ফুটে, এজন্যে বাটাটা কষ্ট হলেও বাইটা নিলে একটু ভালো হয়। তো আমি আলুগুলার খোসা ফালে এখন এগুলা বেটে নিচ্ছি। আলুগুলোও আমি চাইলে এগুলো হাত দিয়ে ম্যাশ করে নিতে পারতাম, কিন্তু এভাবে যদি একটু বেটে নিই তাহলে একটু আঠালো হয়, তাই আমি এগুলো একটু বেটে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার নতুন বন্ধু তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে জয়েন হয়ে থাকার জন্য। আর যারা ফেসবুক দেখতেছেন তারা অবশ্যই ফেসবুকটা একটু ফলো করে দিবেন। তো যখন সবগুলো ভালো করে বাটা হয়ে গেছে, এখন আমি একটা কড়াইতে ফ্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাদা সয়াবিন তেল দিয়েও আপনারা বাগার দিতে পারেন। তো আমি সরিষার তেল দিয়ে করতেছি। তো আমি এখানে দুটার মতো পেঁয়াজ কুচি একদম মিহি কুচি করে নিয়ে একটু হালকা বাদামি কালার করে নিয়ে নিচ্ছি আর কি। বাদামি কালারটা একটু হয়ে আসলে এই পর্যায়ে আমি ওই যে বেটে রাখা এটা খোসা আর আলু মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিক্স করে পরে আমি এখানে পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়াটা না দিলেও হয়, কিন্তু আসলে আমি তো একটু কালারফুল করতে চাচ্ছি, এজন্য একটু হলুদের গুঁড়াটা দিলাম। আর যারা এমনিতেই সবুজ কালার খেতে ইচ্ছে তাহলে তারা হলুদ না দিলেই হয়। তো আমি একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু লবণটা চেক করে দেখলাম যে একটু কম আছে, তাই আরও 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো আমি ধনিয়া পাতাটা আসলে কুচিয়ে রাখছি, দিতে পারি নাই, তো সরি। আপনারা যদি পারেন ধনিয়া পাতাটা দিয়ে খাবেন তাহলে আরও অসম্ভব মজা পাবেন। এমনিতেই ভর্তাটা অনেকটাই মজা হয়। এই যে আমি এখন নিব, আমি এক লোকমা খাবো, আমার ছেলে আসবে, মেয়ে আসবে, ওরা এমনিতে খাইতে চায় না, কিন্তু যখন ভর্তা করি কোনো রকম তখন আলহামদুলিল্লাহ কয়টা খায় আমার হাতে, এটাই কি। তো এই যে আমি এখন নিলাম, ওদেরকে দেখায় খাইতে, এখন ওনারা আসে আবার খাইতে বলবে। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে আবারও বলতেছি একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাই যাবেন। তো আগামীতে আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on
hurry